শুদ্ধ রুকন ভাইরা, ইমাম শাফির সেই কথাটি আমি আপনাদের সকলকে একটু মনে করিয়ে দেই। ইমাম শাফি রহমাহুল্লাহ উনি বলছেন, সবচেয়ে তিনটা কাজ খুবই কঠিন কঠিন কঠিন। এক, অল্প সম্পদের ভেতর থেকে দান করা, এই কাজটা খুবই কঠিন। দুই, নির্জনে পরহেজ করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়, মন্দ থেকে নিজেকে সরিয়ে রাখা, মূল তাকওয়া পরহেজগারীর পরিচয় এটা। আর সবচেয়ে বড় তাকওয়া পরহেজগারী তো এই যে আল্লাহর ভয়, গুনাহ থেকে নিজেকে দূরে রাখা। আমরা আমাদের আমলের দিকে তাকাই, যখন আমার চতুর্পার্শ্বে কেউ থাকে না, দেখে না কোনো চোখ, চামড়ার চোখ আমাকে দেখে না, সেই সময় যদি আমি আল্লাহর ভয়, গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারি, তাহলেই সবচেয়ে বড় কাম্য, এটাই সবচেয়ে বড় কাম্য, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই সবচেয়ে বড় উপলব্ধি। আল্লাহর পক্ষ থেকে রহম আর করম, আল্লাহর পক্ষ থেকে বড় রহমত, বড় করুণা, এটা বড় ফজল। এটা আর তিন নম্বর, যার থেকে মানুষ কিছু আশা করে বা ক্ষতির আশঙ্কা করে, তার সামনে সত্য উচ্চারণ করা। এই তিনটি কথা বলছিলেন যে এটা কঠিন কাজ, কিন্তু কোনো মোমেন যদি তার আমলে আকীর্ণ করতে পারে, একীভূত করতে পারে, যদি অর্জন করতে পারে, তাহলে পরে তার জীবন চলা, দিনের পথা চলা, এটা হয়ে যায় সহজ, সহজতর। আসুন না আমরা এই তিনটি আমলকে নিজের আমলে পরিণত করি। সুপ্রিয় ভাইরা, এই সেই কাফেলা যেখানে শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী মহোদয় মাঠে থেকে জীবন দান করে সূরা তাওবার 111 নম্বর আয়াতের এই যে আল্লাহর সাথে একটা দালিক সম্পর্ক, একটা কেনা বেচা করেছি আমরা, সে কেনা বেচা আমাদেরটা আর সাবেক আমিরে জামাত, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর কেনা বেচা কি একরকম? শহীদরা আমাদের হাঁটে, পেছনে পেছনে যারা ফাঁসি দিবে তারা হাঁটে আসতে, তার সাথে কুলিয়ে উঠতে পারে না, বলে যে স্যার আসতে হাঁটুন। শহীদরা উত্তর দেয়, আমার কল্পনার যে চোখ, সে চোখ আল্লাহর সাথে মোলাকাত করবার জন্য উন্মুখ হয়ে আছে, নিজের মুখকে পেছনে ফিরান নাই, সামনের দিকে তাকিয়েই কেবল এর উত্তর দিয়েছেন। জোর কদমে হেঁটেছেন, শাহাদাতের জন্য ভীত সন্ত্রস্ত হন নাই, বরং আল্লাহর সাথে মোলাকাত করবার জন্য তীব্র গতিতে ছুটে চলেছেন। শহীদরা, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই এই দেশের অর্থনীতি কে একটা সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করে দেওয়ার জন্য যেই মানুষটি দায়ী, যে মানুষটির অবদান সবচেয়ে বড়, সেই মানুষটি আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই। তার শাহাদাতের পরে কলাম লিখেছিলেন একজন, বলছেন যে আপনি এত হাসি খুশি থাকেন কি করে? রায় ঘোষিত হয়েছে, স্বল্পতম সময়ের মধ্যে আপনার ফাঁসি হয়ে যাবে। তিনি জবাব দিয়েছিলেন, আল্লাহর সাথে যার মোলাকাত হবে
জনম জনম চেষ্টা করেও যে ওই জায়গায় পৌঁছতে পারে না, আমি স্বল্প সময়ের মধ্যে যে যাব, এর আমার বড় নসিব। এটা আমার বদ নসিব না, এটি আমার নসিব। সুতরাং আমার চেয়ে সুখ, শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা আর কার বা আছে? শাহাদাতের জন্য মোমেনদের কলব উন্মুখ হয়ে থাকে, তার এক মস্ত বড় প্রমাণ হচ্ছে এটি। সুপ্রিয় ভাইরা, শহীদদের রেখে যাওয়া রক্তের দাগ এখনো শুকায়নি। কবর জিয়ারত করে এসেছি আপনাদের পক্ষে। ওই রক্ত, তাদের ত্যাগ, কোরবানি আর ঘাম, এর বদৌলতে যদি এই জমিনে আমরা আল্লাহর দ্বীনের এই দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলেই তো তাদের ত্যাগ, তাদের কোরবানি, তাদের রক্ত আর ঘাম সফল হবে।